জানুয়ারি 2026 মকর সংক্রান্তি পড়বে, যখন সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করবেন এবং উত্তরায়ণের শুরু হবে। জ্যোতিষ মতে এটি সূর্যদেবের দেবতার দিন, অর্থাৎ সৌভাগ্য, শক্তি, উন্নতি এবং নতুন সূচনার সময়। এদিন শুভ যোগের মিলন হচ্ছে। শতটিলা একাদশী, এই একাদশী অত্যন্ত শুভ একাদশীর সঙ্গে সংক্রান্তি মিলছে। সর্বার্থ সিদ্ধি যোগ, সমস্ত কাজে সফলতা আসবে এবং প্রবৃদ্ধির সুযোগ বাড়ে। অমৃত সিদ্ধি যোগ, স্বাস্থ্য, আয়ু ও সার্বিক কল্যাণের প্রতীক। এই তিনটি যোগ একসাথে বিরলভাবে জন্মায় এবং বিশেষভাবে শুভ ফলদায়ক হিসেবে বিবেচিত হয়। তাই 2026 সালের এই 14 জানুয়ারি কিন্তু এই বিশেষ একটি দিন পড়ছে, যেখানে এই তিনটি যোগ একসাথে বিরলভাবে মিলিত হচ্ছে। তাই এই দিনটিতে যেসব রাশির কথা বলবো, যেসব রাশিগুলি ভাগ্যবান হবে তাদের কথা বলবো। তাই মন দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কিন্তু দেখতে থাকুন, একদম স্কিপ করবেন না। কারণ একটি কথা মিস হয়ে গেলে কিন্তু আপনি তারপরে যদি সেই হিসেবে দিনটি কাটাতে যান, সেটি কিন্তু আপনার তবে ভালো ফল দেবে না। প্রথমেই বলবো মেষ রাশির কথা। মেষ রাশির জাতকদের জন্য মকর সংক্রান্তি 2026 একেবারে টার্নিং পয়েন্ট। যে কাজগুলো বহুদিন আটকে ছিল, যেগুলো নিয়ে মনে হচ্ছিল আর হবে না, এই সময়েই সেগুলোর গতি আসবে। কর্ম ও ক্যারিয়ার, এই সময়ে আপনার উপর উচ্চপদস্থ মানুষের নজর পড়বে। চাকরিতে থাকা মেষ রাশির জাতকেরা নতুন দায়িত্ব, প্রমোশন বা সম্মান পেতে পারেন। যারা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য জানুয়ারির দ্বিতীয়ার্ধ কিন্তু একটি ভালো শুভ সময়। বৃষ রাশি, বৃষ রাশির জাতক জাতিকারা এই 14 জানুয়ারি 2026 ধৈর্যের পুরস্কার পাওয়ার সময়। এই সংক্রান্তি বৃষ রাশির জাতক জাতিকাদের ধৈর্য ধরতে হবে। কর্ম ও ভাগ্যের দিক থেকে যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছিলেন না, এই সময়ে ভাগ্য পাশে দাঁড়াবে। বিদেশ সংক্রান্ত কাজ, পড়াশোনা বা চাকরির সুযোগ আসতে পারে। অর্থ, এই সময়ে বড় টাকা না এলেও স্থিতিশীল আয়ের পথ কিন্তু খুলবে। জমি, বাড়ি বা সম্পত্তি সংক্রান্ত লাভের সম্ভাবনা এই 14 জানুয়ারি 2026 তারিখে বৃষ রাশির জাতক জাতিকারা পাবেন। মানসিক অবস্থা, এক ধরনের মানসিক শান্তি অনুভব করবেন এই বৃষরাশি জাতক জাতিকারা। নিজের উপর বিশ্বাস ফিরে আসবে, ধীরে ধীরে আসবে, কিন্তু নিশ্চিত উন্নতি আপনার হবে। মিথুন রাশি, 14 জানুয়ারি 2026 মিথুন রাশির জাতকদের জন্য এই সময় কিন্তু আপনার ভাগ্য আপনার পরীক্ষা নেবে, কিন্তু পুরস্কারও দেবে। পরীক্ষা নিয়ে শুধু ছেড়ে দেবে না। কর্ম, এই সময় কাজের চাপ বাড়বে, কিন্তু সেই চাপ থেকে উন্নতির সুযোগ তৈরি হবে। নতুন স্কিল শেখার সুযোগ পাবেন। অর্থ, হঠাৎ অর্থ খরচ বাড়তে পারে, তবে শেষমেশ সামলে নিতে পারবেন। ফ্রিল্যান্স বা সাইড ইনকাম থেকে লাভের যোগ আছে। সম্পর্ক, কথাবার্তায় সংযম না রাখলে ভুল বোঝাবুঝি হতে পারে, তবে সত্য বললে সম্পর্ক আরো মজবুত হবে। বুদ্ধির জোরে কিন্তু আপনার ভাগ্য জয় হবে। কর্কট রাশি, কর্কট রাশির জাতকেরা এমন মানুষ যারা নিজের কষ্ট কাউকে দেখায় না, চুপচাপ সহ্য করে যায় আর ভেতরে ভেতরে ভেঙে পড়ে। মকর সংক্রান্তি 2026 কর্কট রাশির জীবনে আসে ঠিক সেই জায়গায় যেখানে মনে হয় আমি সব সময় শুধু কি দিয়েই যাব, নাকি আমার প্রাপ্যটাও এবার পাবো। তবে মকর রাশির জাতক জাতিকাদের, তবে কর্কট রাশির জাতক জাতিদের বলবো, এবার কিন্তু আপনার সেই প্রশ্নের উত্তর দিতে চলে এসেছে এই 14 জানুয়ারি 2026 মকর সংক্রান্তির দিনটা। কর্ম, এই সময় কর্কট রাশি জীবনে ধীরে ধীরে কিন্তু গভীর পরিবর্তন আসবে। হঠাৎ সাফল্য নয়, বরং এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে আপনি বুঝতে পারবেন আপনি আর আগের মানুষ নেই। কর্মক্ষেত্রে যারা আপনাকে হালকা করে দেখতো, তারা এবার আপনার গুরুত্ব বুঝতে শুরু করবে। চাপ বাড়বে, দায়িত্ব বাড়বে, কিন্তু সেই সঙ্গে বাড়বে সম্মান ও স্থায়িত্ব। অর্থ ও নিরাপত্তা, অর্থের দিক থেকে কর্কট রাশি এই সময় সতর্ক থাকলে অনেক কিছু বাঁচাতে পারবে। হঠাৎ খরচ, পারিবারিক দায়িত্ব বা আবেগের কারণে অর্থ ব্যয় হতে পারে, কিন্তু সংক্রান্তির পর থেকে এমন সুযোগ আসবে যা ভবিষ্যতে নিরাপত্তা তৈরি করবে। সম্পর্ক, কর্কট রাশির জীবনের মূল শক্তি পরিবার। এই সময় পরিবারে আপনার গুরুত্ব আরো বাড়বে। মা বা বড় কেউ বা বয়স্ক আত্মীয়ের আশীর্বাদ আপনার ভাগ্য কিন্তু ঘোরাতে পারে। দাম্পত্য জীবনে পুরনো কষ্টগুলো ধীরে ধীরে গলে যাবে। একটা বার্তা বলবো, যে কষ্ট তুমি নীরবে সহ্য করেছো তার হিসাব এবার ঈশ্বর নিজে মেলাতে বসেছেন। সিংহ রাশি, সিংহ রাশির জাতক মানে আত্মসম্মান, নেতৃত্ব আর ভিতরের আগুন, কিন্তু গত কিছু সময়ে সেই আগুন যেন ঢেকে গিয়েছিল ধোঁয়ায়।
অবহেলা, বাধা, বিশ্বাসভঙ্গ। মকর সংক্রান্তি 2026 সেই ধোঁয়া সরিয়ে আসল সিংহকে আবার জাগিয়ে তুলবে। কর্ম। সূর্য আপনার অধিপতি, আর সূর্য যখন শক্তিশালী হয় সিংহ রাশিতে কেউ থামাতে পারে না। এই সময় আপনার জীবনে আসবে নতুন পথ, নতুন দায়িত্ব আর নতুন সম্মান। অফিস, ব্যবসা বা সমাজ, যেখানেই আপনি আছেন, মানুষ আপনার কথা শুনবে, আপনার নেতৃত্ব মানবে। অর্থ। অর্থনৈতিক দিক থেকে এটি সিংহ রাশির জন্য স্বর্ণযুগের শুরু। বড় অঙ্কের টাকা, লাভজনক বিনিয়োগ অথবা বহুদিনের আটকে থাকা অর্থ ফিরে আসার যোগ এই সময়ে প্রবল। এই সময় আপনি শুধু টাকা নয়, ক্ষমতা ও প্রভাব দুটোই অর্জন করবেন। সম্পর্ক। সিংহ রাশির জাতক কখনো ছোট হয়ে থাকতে পারে না। এই সময় সম্পর্কেও আপনি স্পষ্ট হবেন। যেখানে সম্মান আছে সেখানে থাকবে, যেখানে অবহেলা আছে সেখান থেকে সরে যাবেন। বার্তা একটাই, এই সংক্রান্তি আপনাকে মনে করিয়ে দেবে আপনি জন্মেছেন নেতৃত্ব দেওয়ার জন্য। আপনাকে দমিয়ে রাখা কারো সাধ্য নয়। কন্যা রাশি। কন্যা রাশির জাতকেরা এমন মানুষ যারা চুপচাপ কাজ করে যায়, কারো বাহবা না পেলেও দায়িত্ব ছাড়ে না। অনেকে জানেই না আপনি কতটা বোঝা কাঁধে নিয়ে চলেছেন। মকর সংক্রান্তি 2026 সেই নীরব পরিশ্রমী ঈশ্বরীয় শক্তি। কর্ম। এই সময়ে আপনার কাজের সূক্ষ্মতা, বুদ্ধি আর পরিকল্পনা সবচেয়ে বেশি কাজে লাগবে। যে কাজ অন্যরা পারে না সেটাই আপনাকে দেওয়া হবে, আর আপনি সেটাই নিখুঁতভাবে করে দেখাবেন। ফলস্বরূপ প্রশংসা, বিশ্বাস এবং পদোন্নতির পথ খুলবে। অর্থ ও স্থায়িত্ব। এই সময় কন্যা রাশি হঠাৎ ঝড় ঝুঁকি না নিয়ে ধীরে ধীরে স্থায়ী সাফল্য করবে। সঞ্চয় করবে, ভবিষ্যতের ভয় কমবে। যারা দীর্ঘদিন অর্থ নিয়ে চিন্তায় ছিলেন তাদের মনে শান্তি আসবে। সম্পর্ক। কন্যা রাশির জাতকেরা নিজের থেকে বেশি অন্যের কথা ভাবেন। এই সময় আপনি শিখবেন নিজেকেও গুরুত্ব দিতে। সম্পর্কে ভারসাম্য আসবে, মানসিক অস্থিরতা কমবে। নিজের সাথে নিজের সম্পর্ক ভালো হবে। নিখুঁত পরিশ্রম বৃথা যাবে না, সময় এসেছে ফল পাওয়ার। কর্কট শিখরে নিজেকে শক্ত করতে শিখবে। সিংহ ফিরে পাবে নিজের রাজসিক ক্ষমতা, আর কন্যা বুঝবে নীরব পরিশ্রমী সবচেয়ে বড় শক্তি। মকর সংক্রান্তি 2026 এই 6 রাশির জীবনে একটি নতুন অধ্যায়ের শুরু করতে চলেছে। মকর সংক্রান্তি 2026 কেবল একটি তিথি নয়, কেবল একটি ধর্মীয় উৎসবও নয়, এটা হলো ভাগ্যের নতুন সূর্যোদয়। এই দিন সূর্য নিজের শক্তিকে বদলে দেয়, আকাশের দিক পাল্টায়, আর মানুষের জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। যখন একদিকে ষটতিলা একাদশী মানুষের পাপ ভার হালকা করে, অন্যদিকে সর্বার্থ সিদ্ধি যোগ আটকে থাকা কাজকে গতি দেয়, তার সঙ্গে যুক্ত হয় অমৃত সিদ্ধি যোগ, তখন এই সময় আর সাধারণ থাকে না, এটা হয়ে ওঠে ঈশ্বরের বিশেষ সংকেত। এই সংক্রান্তি অনেকের জীবনে এনে দেবে যেখানে দীর্ঘদিন ছিল অন্ধকার সেখানে আলো, যেখানে ছিল হতাশা সেখানে আশার রোশনাই, যেখানে ছিল অপেক্ষা সেখানে ফলপ্রাপ্তি। কেউ পাবে সম্মান, কেউ পাবে অর্থ, কেউ পাবে হারানো আত্মবিশ্বাস, আবার কেউ পাবে নতুন জীবন শুরু করার সাহস। বিশেষ করে যে 4টি রাশি, মেষ, সিংহ, তুলা, মকর, বৃষ রাশি এবং কন্যা রাশি, এই 6টি রাশি, তাদের জন্য এই সংক্রান্তি মানে ভাগ্যের দরজায় জোরালো করা নাড়া। কিন্তু মনে রাখবেন, শুধু যোগ থাকলেই ভাগ্য বদলে যায় না। ভাগ্য বদলায় তখনই যখন মানুষ নিজেও প্রস্তুত থাকে পরিবর্তনের জন্য। এই সময় অহংকার নয়, কৃতজ্ঞতা রাখুন। ভয় নয়, বিশ্বাস রাখুন। হতাশা নয়, ধৈর্য ধরুন। কারণ সূর্য পথ দেখায়, কিন্তু হাঁটতে হয় আপনাকেই। মকর সংক্রান্তি 2026 আমাদের একটাই বার্তা দেয়, আপনি যদি সততা, পরিশ্রম ও বিশ্বাস নিয়ে এগোন, তবে ভাগ্য আপনাকে উপেক্ষা করতে পারবে না। এই সূর্যোদয় যেন আপনার জীবনে নিয়ে আসে নতুন আশা, নতুন শক্তি আর নতুন সাফল্যের শুরু। শুভ মকর সংক্রান্তি। ভাগ্য আজ নয়তো কাল আপনার দিকেই ঘুরবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আপনার সব বন্ধুদের এবং এই রাশির মানুষদেরকে কিন্তু জানাতে ভুলবেন না। পরবর্তীকালে আরো একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।